নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব সুরজিৎ চ্যাটার্জি পরিচালিত ওয়েব সিরিজ মিস্টার কলকাতার টিজার নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। অ্যাকর্ডিং টু দ্য টিজার সম্ভবত গল্পটা এরকম হতে পারে যে মিস্টার কলকাতা যিনি আছেন তার এই শহরের যে পুরনো ইতিহাস, যে লুকোনো ইতিহাস, সেগুলোকে রিভিল করার শখ আছে। তো এই রিভিল করতে গিয়ে কোনো ঘটনা হয়তো ঘটতেও পারে। এছাড়া তার যতদূর সম্ভব মানে এই টিজার অনুযায়ী বুঝতে পারছি যে তার হয়তো কোনো লেজেন্ড বা কোনো রকম জিনিয়াস হওয়ার একটা শখ রয়েছে। তো তার পার্সপেক্টিভে হয়তো এই পুরো ছবিটি সাজানো হবে, এটা অ্যাজাম্পশনস, ধারণা করা হচ্ছে। বাকিটা অবশ্যই ওয়েব সিরিজটা দেখার পর বলা যাবে। এবার যদি এই ওয়েব সিরিজটির কাস্ট এন্ড ক্রুর কথা বলি, সেখানে অবশ্যই আমরা দেখতে পাবো ঋত্বিক চক্রবর্তীকে এবং পাশাপাশি দেখতে পাবো রাজনন্দিনী পলকে। এছাড়া আরো অন্যান্যরা তো আছেই। অ্যাকর্ডিং টু দ্য টিজার আমরা যদি অভিনয়ের কথা বলতে যাই, সেখানে দেখতে পাবো অবশ্যই ঋত্বিক চক্রবর্তী মানে একজন ভালো অভিনেতা হিসেবে আমরা তো জানি। এখানেও কিন্তু একটা নতুন ধরনের একটা অভিনয় আমরা তাকে দেখতে পাচ্ছি। সম্ভবত সে কি গোয়েন্দা বা সে ওই পুরনো ইতিহাসকে খুঁজে বের করার জন্য তার মধ্যে দিয়ে কোনো তথ্য বের করতে পারছে কিনা বা কোনো রকম কোনো মিস্ট্রির সন্ধান পাচ্ছে কিনা বুঝতে পারি না। তবে তার অভিনয়ের মধ্যে একটা সাসপেন্স অবশ্যই রয়েছে। ছোট যে বাচ্চাটি কাজ করেছে, সে বাচ্চাটাও কিন্তু বেশ ভালো কাজ করেছে, বেশ মন ছুটছে তার কাজ দেখে এবং বড় স্পন্টিনিয়াস বলেই মনে হয়। বাকি টিজার অনুযায়ী বুঝতে পারছি এর যে কালার গ্রেডেশন থেকে শুরু করে, এর যে ডিওপির কাজ থেকে শুরু করে এবং যে অ্যাঙ্গেল গুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো বেশ ভালো লাগে, মন ছোঁয় আর কি। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে এর ওভারঅল যে মেকিংটা করা হচ্ছে, সেই মেকিংটা কিন্তু এখনো অবধি মানে অ্যাকর্ডিং টু দ্য টিজার আমাদের ভালো লাগে। বাকিটা অবশ্যই ওয়েব সিরিজটি দেখার পর জানাবো। ওয়েব সিরিজটির যে বিজিএমটা ডিজাইন করা হচ্ছে সেটা কিন্তু বেশ ভালো লাগে। এছাড়া বলতে গেলে এখনকার সময় আমরা যে ধরনের ওয়েব সিরিজ বা সিনেমা দেখছি সেগুলো মূলত কোনোটা হয়তো একটু মেন স্ট্রিম ঘরানাকে ছুঁয়ে যাচ্ছে, কোনোটা কমেডি, ফুল কমেডিতে চলে যাচ্ছে, বা কোনোটা ক্রাইম ড্রামা বা সাসপেন্স এই জাতীয়। কিন্তু এই ঋত্বিক চক্রবর্তীর মিস্টার কলকাতা এটা কিন্তু একটু অন্য ধাঁচের বলে মনে হচ্ছে। মানে টোটাল ছবিটা মানে আমাদের টিজারটা দেখে যেটা বুঝতে পারছি যে এই ওয়েব সিরিজটা একটু অন্যরকম হতে চলেছে। মানে সাধারণ যে ঘরানা সেখান থেকে একটু হয়তো হাটকে কিছু এত হবে। তো সেটার জন্য অবশ্যই আমরা প্রতীক্ষা করে রয়েছি। আশা করি খুব ভালোই হবে ওয়েব সিরিজটা। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।